দক্ষিণী সুপারস্টার থেকে রাজনীতির ময়দানে ঝড় তোলা থালাপতি বিজয় মাদুরাইয়ের সম্মেলনে দাঁড়িয়ে একেবারে সরাসরি আক্রমণ করলেন ভারতের শাসক দল বিজেপিকে। আর সেটি মুহূর্তে আলোড়ন তুলেছে জাতীয় রাজনীতিতে। বিজয়ের অভিযোগ, নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন বিজেপি গণতন্ত্রকে দুর্বল করছে আর ধর্মকে ব্যবহার করছে বিভাজনের অস্ত্র হিসেবে। তাই এই লড়াই আর কেবল রাজনীতির লড়াই নয়, বরং আদর্শের যুদ্ধ। তার মতে বিজেপি এখন তার সবচেয়ে বড় আদর্শগত শত্রু, আর সেই জায়গা থেকে তিনি বিজেপিকে দিলেন ফ্যাসিবাদী তকমা। তবে এখানেই থেমে থাকেননি বিজয়। তামিলনাড়ুর শাসক দল ডিকেএমকে কেও রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী আখ্যা দিলেন তিনি। তবে স্পষ্ট করলেন ডিএমকে এর সঙ্গে লড়াই কেবল রাজনৈতিক ময়দানে সীমাবদ্ধ, কিন্তু বিজেপির সঙ্গে সংঘাত একেবারে আদর্শের স্তরে। হিন্দুস্তান টাইমস থেকে ইন্ডিয়ান এক্সপ্রেস, ভারতের শীর্ষ সংবাদ মাধ্যমগুলো বিজয়ের বক্তব্যকে শিরোনামে তুলে ধরেছে। প্রতিবেদনগুলো বলছে, একজন তারকা রাজনীতিকের মুখে এমন করা মন্তব্য শুধু বিতর্কই নয়, বরং জাতীয় রাজনীতিতে বড় আলোড়ন তুলতে বাধ্য। 2024 সালে গঠিত হওয়ার পর থেকেই তামিলাগা ভিত্তি কাজগম দলটি দ্রুত জনপ্রিয়তা পেয়েছে। কোটি কোটি তরুণের সমর্থন বিজয়ের শক্তি। আর মাদুরাইয়ের এই সভায় তার ভাষণ দাবানলের মতো ছড়িয়ে পড়েছে সমর্থকদের মধ্যে। বিজয়ের স্পষ্ট ঘোষণা, ভারতের রাজনীতিতে শুরু হলো এক নতুন লড়াই, যেখানে প্রতিদ্বন্দ্বিতা কেবল ভোটে নয়, বরং আদর্শ আর নীতির প্রশ্নে। বিধানসভা ভোটের আগে মোদীর বিজেপিকে ঘিরে থালাপতি বিজয়ের এই হুঁশিয়ারি যেন নতুন রাজনৈতিক সমীকরণ তৈরি করছে। ডেস্ক রিপোর্ট, দৈনিক ডেস্টিনি।